এত সুন্দর একটা রিসোর্ট কক্সবাজারের কোথায় অবস্থিত সেটা অনেকে কিন্তু আমার থেকে জানতে চেয়েছিলেন। আমরা কিন্তু 50% ডিসকাউন্টে এই রিসোর্টে থেকে আসি, তাও ঈদের 2 দিন আগে। ঈদের আগে আগে মানে বুঝতে পারছেন রোজার মাস। রোজার মাসে কক্সবাজারের হাল অবস্থা কেমন থাকে সেটাই জানাবো আজকের এই শর্ট ভিডিওতে। বাই দ্য ওয়ে, আমি যেহেতু একজন রবি এলিট, তাই এই ট্রিপে কিন্তু সবকিছুতে কম বেশি ডিসকাউন্ট পেয়েছি। এই ডিসকাউন্টটা আপনারা কিভাবে পেতে পারেন সেটাও কিন্তু এই ভিডিওতে জানিয়ে দিব। ওকে, প্রথমে ঢাকা থেকে স্লিপার বাসে করে রাত 11টায় রওনা দিই। বাড়তি ঝামেলা এড়াতে টিকিট কাটি বিডি টিকিটস থেকে। অন্যদিকে রবি এলিট হিসেবে পাই 20% ডিসকাউন্ট। সকাল 9টায় কলাতলি মোড়ে বাস আমাদেরকে নামিয়ে দেয়। সেখান থেকে একটা অটো নিয়ে চলে যাই সুগন্ধা বিচের পাশে গ্রিন নেচার রিসোর্ট অ্যান্ড সুইটসে। রিসোর্টে আসার রাস্তাটা খুব একটা ভালো না হলেও রিসোর্টের ভেতরের পরিবেশটা বেশ সুন্দর, বিশেষ করে রিসোর্টের মাঝখানের এই ওয়াটার বডিটা। হ্যাঁ, শুধুমাত্র এই জায়গাটা বা এই ওয়াটার বডির কারণেই কিন্তু এই রিসোর্টটাকে একটু হলেও ইউনিক লাগে। সো আমরা বুক করেছিলাম এই রিসোর্টে সুপার ডিলাক্স উইথ ব্যালকনি ওয়াটার বডি ভিউ সহ একটা রুম, যেটি হচ্ছে ফার্স্ট ফ্লোরে। এখানে আসার পর অবশ্য আমাদের রুমটা আপগ্রেড করে আমাদেরকে দেয় হচ্ছে থার্ড ফ্লোরের পার্শিয়াল সি ভিউ রুম। এবং এই রুমের বারান্দা থেকে পুরো রিসোর্টের একটা ওয়াইড ভিউ পাওয়া যায়। দূর থেকে সমুদ্র দেখা যায়, পাশাপাশি এই ওয়াটার বডি, এবং এখানে একটা সুইমিং পুলের ভিউ কিন্তু পাচ্ছি। আমরা যে রুমটা পাই, রুমটা মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলের। রুমটার ভাড়া 6 থেকে 7,000 টাকার মধ্যেই। তবে আমি যেহেতু রবি এলিট, তো ডিসকাউন্ট তো আমার জন্য থাকবেই। রিসেপশনে গিয়ে জাস্ট আমি প্রমাণ দিলাম আমি একজন রবি এলিট, সাথে সাথে ডিসকাউন্ট। ওকে স্যার, আমি তো বেসিক্যালি রবি এলিট। ওই ক্ষেত্রে রবি এলিটের জন্য আমাদের ম্যাক্সিমাম 50% একটা ডিসকাউন্ট অফার আছে, আপনি ওইটা পাচ্ছেন স্যার। ওকে, তবে এই রিসোর্টে কিন্তু আপনারা আরো রিজনেবল প্রাইসেও কিন্তু রুম পাবেন। কোনোটাতে হয়তোবা ব্যালকনি থাকবে না, কোনোটাতে হয়তোবা সি ভিউ পাবেন না। রুম ভাড়া 4,500 টাকা থেকে 5,500 টাকার মধ্যে পেতে পারেন। ওকে, রুমে চেক ইন করে এই উত্তপ্ত গরমে কই যাওয়া যায় বলেন তো? হ্যাঁ, যাচ্ছি সুইমিং পুল এরিয়াতে। আর এই সুইমিং পুলের এরিয়াটা এতটা পরিষ্কার পরিচ্ছন্ন, স্পেশালি এই সুইমিং পুলের জলের দিকে তাকান খালি। এটা কোনো 5 স্টার ক্যাটাগরির হোটেল না। কক্সবাজারের আমি বেশ কয়েকটা 5 স্টার ক্যাটাগরির হোটেলে থেকেছি, সেখানকার জলও কিন্তু এতটা পরিষ্কার ছিল না। তো সুইমিং পুলের জলে বেশ কিছুক্ষণ এনজয় করে চলে যায় দুপুরের খাবার খাওয়ার জন্য। যেহেতু এই হোটেলের খাবারের প্রাইস কিছুটা বেশি হবে, সো আমরা চলে যাই বাইরে। ওকে, কক্সবাজারের কাহিনী হইলো যে আপনি যদি রমজানে আসেন তাহলে পুরোপুরি এই ধরনের মানে রাস্তাঘাট পাবেন। আর খাবার দাবারের হোটেল বলতে এখানে খাবার দাবারের হোটেল কোনোটাই খোলা নাই। একদম ধরেন এখানে 2 থেকে 3টা হোটেল খোলা পাবেন, এবং ওই সকলগুলাতে একটু বেশি প্রেশার পড়ে এবং ওদের সার্ভিসটা ওই লেভেলে দিতে পারে না। তো একটা হোটেলে আমরা কোনোভাবে খাওয়া দাওয়া শেষ করে আবার রিসোর্টে চলে আসি। সন্ধ্যাবেলা রিসোর্টের পক্ষ থেকে আমাদেরকে ইফতারি অফার করা হয়। ইফতারি শেষেই আমরা চলে যাই রাতের খাবার খাওয়ার জন্য। রাতে কিন্তু মোটামুটি 50% হোটেলে খোলা ছিল। সো আমরা সিলেক্ট করি এই কক্সবাজারের খুবই জনপ্রিয় একটা হোটেল, শালিক রেস্টুরেন্ট। গিয়ে দেখি ভাই, এখানে তো সেই লেভেলের ভিড়, নিশ্চয়ই এখানে খাবারের মান ভালো। তবে এখানকার সবাইকে দেখে মনে হচ্ছে যে অনেকে কিন্তু জানে না রবি এলিট হলে কিন্তু এখানে প্রায় 10% পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যায়। আমরা এখানে খাবার অর্ডার করি এবং খাবার আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে নাই, অ্যাভারেজ লেভেলের। তবে রবি এলিট হিসেবে কিন্তু এখানেও 10% ডিসকাউন্ট আমরা পেয়ে যাই। মজা না বিষয়টা? হ্যাঁ, এই মজাটা পেতে চাইলে আপনাকে যেতে হবে মাই রবি অ্যাপে, এবং সেখানকার এই 60% ডিসকাউন্টের ব্যানারে ক্লিক করলে কক্সবাজারে কোথায় কত ডিসকাউন্ট পাওয়া যায় রবি এলিট হিসেবে সেই তথ্য কিন্তু পেয়ে যাচ্ছেন। ওকে, পরের দিন সকালে ঘুম থেকে উঠে চলে যায় তাদের রেস্টুরেন্টে, কারণ কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্টটা এনজয় করার জন্য। ব্রেকফাস্টে কিন্তু বেশ অনেকগুলো আইটেম ছিল এবং খেতেও কিন্তু বেশ দারুণ। এবার যাচ্ছি সমুদ্রকে এনজয় করার জন্য। আর সমুদ্রকে এনজয় করার জন্য বেস্ট অপশন হচ্ছে মেরিন ড্রাইভে যাওয়া এবং সেই রাস্তায় বাইক রাইড করা। বাইক নিয়ে হচ্ছে আমরা নিসর্গ হোটেলের সামনে থেকে। বাইক বলতে একটা স্কুটার নেই, ঘন্টা প্রতি 200 টাকা করে। বুঝতে পারছেন এই সময়টাতে পর্যটকের ভিড় একদম নাই বললেই চলে, তাই সমুদ্রকে আরো ভালোভাবে আপনি এনজয় করতে পারবেন। যেতে পথেই বিভিন্ন জায়গায় আমরা ব্রেক দিয়ে সমুদ্রকে বেশ ভালোভাবে এনজয় করি। এখন যাচ্ছি পাটুয়া টেক সি বিচের দিকে, আর যাওয়ার পথে হাতের বাম দিকে পাবেন সি পার্ল ওয়াটার পার্ক। আপনি রবি এলিট হলে এখানকার রাইডগুলো কিন্তু ডিসকাউন্টে আপনি এনজয় করতে পারবেন। সো ভিউয়ার্স, আমাদের এই কক্সবাজারের শর্ট ব্লগ এখানে শেষ করছি। বাই দ্য ওয়ে, আগামী 2 এপ্রিল থেকে 5 এপ্রিল রবি কিন্তু আয়োজন করতে যাচ্ছে কক্সবাজারের কলাতলি সি বিচে রবি এলিট বিচ ফেস্টিভ্যাল, যেখানে অনেক ম্যাজিক শো হবে, ফান শো হবে। আপনারা যারা রবি এলিট আছেন তারা কিন্তু সেখানে জয়েন করতে পারেন। রবির পক্ষ থেকে আমন্ত্রণ রইল।